ये सारी मुसीबत का कारण ভারত পাকিস্তান সীমান্ত রেখা যেন সুপ্ত আগ্নেয়গিরি। পরমাণু শক্তিধর দুই প্রতিবেশী দেশের মধ্যে আবারও শুরু হয়েছে এক নজিরবিহীন বাকযুদ্ধ। দুদেশের সামরিক বাহিনীর প্রধানদের পাল্টাপাল্টি বক্তব্যে উত্তেজনা এখন তুঙ্গে। একে অন্যকে প্রকাশ্যে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিচ্ছেন, যা দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে আবারও ভয়াবহ যুদ্ধ পরিস্থিতি তৈরি করতে পারে। পেহেলগামে সন্ত্রাসী হামলায় অন্তত ২৬ পর্যটক নিহতের ঘটনায় পাকিস্তানে হামলা চালায় ভারত। ৭ মে অপারেশন সিন্দুর অভিযান শুরুর পর পাল্টা জবাব দেয় পাকিস্তানও। সংঘাত তীব্র আকার ধারণ করলে ১০ মে যুদ্ধবিরতিতে পৌঁছায় দুদেশ। এরপর থেকেই নিজেদের জয়ী বলে দাবি করে আসছে দুপক্ষ। উদযাপন করছে যুদ্ধবিরতির বছর পূর্তিও। সেই উদযাপনকে কেন্দ্র করেই এবার ফের সংঘাতের দিকে যাচ্ছে দুই প্রতিবেশী দেশ। উত্তেজনার সূত্রপাত ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর একটি উস্কানিমূলক বক্তব্যকে কেন্দ্র করে। সম্প্রতি নয়াদিল্লিতে এক আলোচনায় তিনি মন্তব্য করেন, পাকিস্তান যদি তাদের অপতৎপরতা বন্ধ না করে তবে ভবিষ্যতে দেশটি মানচিত্রে থাকবে নাকি ইতিহাসে হারিয়ে যাবে সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে। এই হুমকির কড়া জবাব দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী। এক বক্তব্যে খাজা আসিফ বলেন, ভবিষ্যতে ভারত যদি পাকিস্তানের বিরুদ্ধে কোনো দুঃসাহসিক পদক্ষেপ নেয় তাহলে দিল্লির মানচিত্র ও ভূগোল বদলে যেতে পারে এবং ভারত ইতিহাসের অংশে পরিণত হওয়ার ঝুঁকিতে পড়বে। তিনি মনে করিয়ে দেন গত বছরের ২২ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত চলা ১৯ দিনের সামরিক সংঘাতের কথা। পাকিস্তানের অপারেশন বুনিয়াম মারসুসের আঘাতে ভারতের গর্বের রাফাল যুদ্ধবিমান সহ ৮টি যুদ্ধবিমান ও অসংখ্য ড্রোন ভূপাতিত হয়েছিল। তার ভাষ্য অনুযায়ী সেই ক্ষতি পুষিয়ে নিতে ভারতের সেনাপ্রধান এখন হারানো মর্যাদা পুনরুদ্ধারের চেষ্টা করছেন। খাজা আসিফ আরও বলেন, শুধু সামরিক নয়, কূটনৈতিক ক্ষেত্রেও ভারত এখন চরম বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি। উগ্র হিন্দুত্ববাদী নীতির কারণে নেপাল ও শ্রীলঙ্কার সাথে ভারতের সম্পর্ক এখন তলানিতে। একই সাথে পাকিস্তান এই অঞ্চলে সম্মানজনক অবস্থান তৈরি করেছে বলেও দাবি করেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী। নাকামি जो उनको हुई है অনুষ্ঠানে ভারত ইসরায়েল সম্পর্ক নিয়েও কথা বলেন খাজা আসিফ। তার মতে এই অঞ্চলে ভারতের চেয়ে শক্তিশালী কোনো রাষ্ট্রের উত্থান চায় না ইসরায়েল। শক্তিশালী কোনো মুসলিম দেশ বা পারমাণবিক শক্তি এখানে মাথা তুলে দাঁড়াক, এটা তাদের স্বার্থবিরোধী। সন্ত্রাসবাদের অভিযোগে গত বছর ভারত পাকিস্তানে হামলা চালালো, এবার নয়াদিল্লিকে এর জন্য পাল্টা অভিযুক্ত করেছে ইসলামাবাদ। পাকিস্তানি কূটনীতিকদের মতে ভারতই এই অঞ্চলে অস্থিরতার মূল হোতা এবং বিশ্বজুড়ে ভুয়া তথ্য ছড়ানোর আসল গডফাদার। দিল্লির এই আগ্রাসী হম্বিতম্বি আদতে কোনো আত্মবিশ্বাস নয়, বরং পাকিস্তানকে ঘায়েল করতে না পারার চরম হতাশা। পরমাণু শক্তিধর দুই প্রতিবেশীর এই বিপজ্জনক বাকযুদ্ধ শেষ পর্যন্ত রক্তক্ষয়ী কোনো সংঘাতের রূপ নেয় কিনা এখন সেটাই দেখার বিষয়। মেহরাব অভি, ওয়ান ডিজিটাল ডেস্ক।